শীর্ষ পর্যায়ের নেতারা যখন এই যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখাচ্ছেন, এটা কি তৃণমূল পর্যায়ে যায় কিনা? আমরা অনেক সময় কিন্তু দেখি যে তৃণমূল পর্যায়ে কালচারটা আগেও শুরু হয়েছে, ছিল বিচ্ছিন্নভাবে ছিল। বিএনপির প্রার্থীরা আওয়ামী লীগের প্রার্থীদের কাছে গিয়েছেন, বিজয়ী হওয়ার পরে মিষ্টি খাইয়েছেন। এবারও আমি ব্যক্তিগতভাবে বিজয়ী হওয়ার পরে আমার প্রতিপক্ষের বাসায় গিয়েছি, মিষ্টি নিয়ে গিয়েছি, তার সাথে কথা বলেছি, তার কিছু ক্ষোভ ছিল সেগুলো শুনেছি ধৈর্য সহকারে। অন্য অনেক জায়গায় বিএনপি প্রার্থীরা সেম জিনিস করেছেন। এই কালচারটা একটা হেলদি কালচার। গুলোতেও আপনি দেখেছেন জাতীয় শীর্ষ নেতা যাননি, কিন্তু টুকটাক যারা নির্বাচিত হয়েছেন তারা গিয়েছেন। এটা এবার তারেক রহমান যে ইনিশিয়েটিভ নিয়েছেন এটাকে অবশ্যই সাধুবাদ জানাই। এটা একটা কালচারের উপর রূপান্তরিত করা উচিত, যে আমাদের আসলে তারেক রহমান যেটা বলেছেন এটাকে আমরা যদি বাস্তবে রূপ দিতে পারি আমি মনে করি খুবই ভালো হবে। আমাদের একটা জাতীয় ঐক্যমত্য দরকার। ফ্যাসিবাদ প্রশ্নে, ফ্যাসিবাদকে আর ফিরে আসতে দেওয়া যাবে না। এটার সাথে আমি যেটা অ্যাড করতে চাই, আমাদের ভারত নীতি, বিদেশ নীতি, সেক্ষেত্রেও আমাদের ন্যাশনাল কনসেনসাস, জাতীয় ঐক্যমত্য তৈরি হওয়া দরকার। দেখেন, ভারতের বাংলাদেশ নীতি কী হবে সেটা নিয়ে কংগ্রেস বিজেপির মধ্যে কোনো বিভেদ নেই, কিন্তু আমাদের দেশে ভারত প্রশ্নটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ গত 16 বছরে জনগণ মনে করে ফ্যাসিবাদকে ভারত লালন করেছে। এখনও যেই ব্যক্তিটি ফ্যাসিবাদের মূল ব্যক্তি ছিলেন শেখ হাসিনা, তার বিরুদ্ধে অলরেডি রায় হয়ে গিয়েছে, তাকে তারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। এবং আমরা দেখেছি একটি প্লেয়ারকে নিয়ে তারা যে নোংরা রাজনীতি করেছে, পরবর্তীতে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে। সকল বিষয় নিয়ে আমাদের যেই জনগণের সেন্টিমেন্টটা আছে এটাকে অনার করে আমাদের জাতীয় ঐক্যমত্য হওয়া উচিত। ভারত আমাদের প্রতিবেশী দেশ, প্রতিবেশী অনেক কিছু বদল করলেও কোনো ব্যর্থতা দেখেন কিনা? আপনি যে প্লেয়ারের ইস্যুতে যেটা বলছিলেন, কূটনৈতিক ব্যর্থতা আমি দেখি না। আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকার যেটা করেছে, আমাদের অন্তর্বর্তী সরকার, তারা জাতীয় যেই ইয়েটা রয়েছে, আত্মমর্যাদার বিষয়টা রয়েছে, সেটাকে আপহোল্ড করেছে। আমি এটাকে সাধুবাদ জানাই। যেটা ভারত করেছে, আইসিসি করেছে, এটা অবশ্যই নিন্দনীয়। এক্ষেত্রে আমার পয়েন্টটা হলো, এক্ষেত্রে আমাদের একটা জাতীয় ঐক্যমত্য থাকা উচিত। কেউ যাতে করে জাতির যেই সেন্টিমেন্ট রয়েছে, ওভারঅল যেই একটা আবেগ আছে, আত্মমর্যাদা আছে, এটাকে যেন আওয়ামী লীগ সরকারের মতো বিকিয়ে না দেয় এবং জাতীয় স্বার্থটাকে কম্প্রোমাইজ না করে একটি বৃহত্তর পার্শ্ববর্তী দেশের স্বার্থকে প্রাধান্য দেয়, এটা আমরা দেখতে চাই না। তারেক রহমান বলেছেন, বিএনপি এটা বলেছে যে সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, এটার আমরা পরিপূর্ণ প্রতিফলন আমাদের পররাষ্ট্রনীতিতে দেখতে চাই। ব্যবসায়িক যে বিষয়ের কথা বলেছেন, ব্যবসায়িক স্বার্থ তো অবশ্যই আছে এবং সেক্ষেত্রেও আমাদের ফুল একটা পলিসি থাকা দরকার। ভারত আমাদের ব্যবসা ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সেটা অন্য কোনো দেশ পারবে না। ভারতের সাথে আমাদের যেই ডেফিসিটটা রয়েছে, সেখান থেকে যে কালোবাজারের হচ্ছে আমাদের দেশে, সকল ইস্যুগুলোকে কিন্তু ডিল করতে হবে। আমাদের অভিন্ন যে নদীগুলো রয়েছে সেটার আমাদের ন্যায্য পানির যে হিস্সা রয়েছে, অনেক কিছু আমদানি করতে হয়, অনেক পণ্য আমদানি করতে হয়, সেক্ষেত্রে আমাদের এখানে ডিসপ্যারিটি রয়েছে। আমাদের যেগুলো রপ্তানি হচ্ছে, অল্টারনেট দেশ কারা হবে যাদের কাছ থেকে আমরা এই অল্টারনেট অনেক দেশ। আপনি কি বলতে চাচ্ছেন যে ইন্ডিয়া থেকে যদি আমরা রপ্তানি না করি আমাদের দেশ চলবে না? না, আমি আপনাকে প্রশ্ন করছি যে যদি আমরা বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টটাকে ধরে রাখি, যে আমরা তো আসলে অনেকখানি আসলে দেখা যায় যে ভারত বিদ্বেষী হয়ে গেছে এবং মানুষ আত্মমর্যাদার দিক থেকে চিন্তা করলে ভ্যালিড রিজন রয়েছে। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা যেটা বলতে চাই, জিয়াউর রহমানের যে পলিসি ছিল, আমাদের ফ্রেন্ডস আছে কিন্তু কোনো মাস্টার নেই। এই পলিসিতে সমান যে আত্মমর্যাদার যে বিষয়টা বললাম, যে সমান ফুটিংসে আপনার ফ্রেন্ডশিপ হবে। এক্ষেত্রে এটা মানে প্রশ্নটাই আসতে পারে না যে ইন্ডিয়ার উপরে আমাদের ইকোনমি ডিপেন্ড করছে, যার কারণে ইন্ডিয়াকে আমরা কিছু বলতে পারবো না। ওরা যা বলবে তাই মেনে নিতে হবে, ওরা যেভাবে দাদাগিরি করবে সেভাবে মেনে নিতে হবে। এটা হতে পারে না। আপনার ইন্ডিয়ান মনোপলি যে গত 16 বছরে ক্রিয়েট হয়েছে, এটাকে তো ভাঙতে হবে। আপনি যদি ভাঙতে না পারেন, আমাদের দেশের অর্থনীতি দাঁড়াবে না। আমাদের যে সমস্ত অল্টারনেটিভগুলো আছে সেগুলোকে এক্সপ্লোর করতে হবে এবং আমাদের সবার আগে বাংলাদেশ যেই পলিসি দিয়েছেন জিয়াউর রহমান, তাদের ম্যানিফেস্টোে যেটা আছে এটার রিফ্লেকশনটা দেখতে হবে। আমাদের পিন্ডিও চাই না, দিল্লিও চাই না, কিন্তু যখন যার সাথে বন্ধুত্বের প্রয়োজন আমাদের দেশের সাথে করতে হবে। যখন আমাদের দেশের সাথে সাংঘর্ষিক হবে কোনো কিছু, সেটাকে প্রপারলি অ্যাড্রেস করতে হবে। ধন্যবাদ।